কলকাতায় থাকে তারা এগুলো খুব মিস করে। শুনতে পাচ্ছ? তোমার নাম কি? বলছে আয়াস বসা। হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। সকাল থেকে তো বিশাল কাজের চাপ ছিল, যেহেতু আজকে সানডে, তাই সকাল থেকে ভিডিও করার সুযোগ পাইনি। এখন সন্ধ্যাবেলা থেকে ভিডিও স্টার্ট করেছি। আর এখন একটুখানি ছাদে উঠেছি, যে খুব সুন্দর হাওয়া ছাড়ছিল দেখার জন্য। তো ছাদে উঠে উপরে তো হেভি লাগছে, আর ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি আর হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, খুব দারুণ লাগছে। আজকে একটু ছাদে উঠলাম কারণ সুস্মিতা এসে একটু পুজো দিতে, তাই আমি একটু ছাদের উপর উঠলাম। দেখছি হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আর আমাদের তো বাড়ির ছাদ থেকে তো এয়ারপোর্ট ওইদিকে, এই এয়ারপোর্ট ওইদিকে, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে কল্যাণী হাইওয়ে। এখান থেকে পুরো দেখা যায় সামনেই পুরো। আর এই গরমের সময় ছাদে উঠে একটু হাওয়া খেতে কারটা ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে, আশা করি আপনাদের সবারও ভালো লাগে। আর আজকে তো বোন বাড়ি নেই, বোন গেছে একটা বন্ধুর বাড়িতে, গৃহপ্রবেশ ছিল, তো সেখানে নেমন্তন্ন, সেখানে অর্ঘ্য আর বোন দুজনেই গেছে। আর চলছে এইরকম করেই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এইভাবেই আমাদের কাটছে। আর এই যে আয়াংশ ঠিক চলে এসছে আমাদেরকে খুঁজতে খুঁজতে। আসো আয়াংশ, আসো আসো আসো, আসছে। আর এই যে আয়াংশ চলে এসছে। কি হয়েছে বাবা? আয়াংশ ভালো আছে, যেই দেখেছেন কেউ নেই নিচে, আর চলে এসছে। বলছে পাথরটা খুলে গেছে, খুলে গেছে বাবা পাথরটা। অনেক কিছু বলছে, অনেক কিছু বলছে, হয়তো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়, কিন্তু অনেক কিছু বলছে, অনেক কিছু বোঝাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা প্লেন নামছে। তো এইরকমই ডিস্টেন্সে আমাদের বাড়িটা, ছাদের উপর থেকে প্লেন ওঠা নামা মোটামুটি দেখা যায় খুব কাছ থেকে। ওই যে প্লেনটা নামছে, ওই যে বলছে বাবা দেখো, ওই যে যেহেতু হাওয়া দিচ্ছে গাছপালা, বলছে বাবা দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি 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 পড়ছে। হাই হাই হ্যাঁ, বৃষ্টি পড়ছে, উপরে আছে, এটাই বোঝাতে চাইছে ও। আর আয়াংশ এইখানে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আবার হাসছে। এই যে সুস্মিতা পুজো দিয়ে চলে এসছে, আর এই যে আমরা তিনজন এখন ছাদের উপর বসে গল্প করছি, আড্ডা মারছি। পুজো তোমার কেমন লাগছে ছাদের উপরে? ছাদে তো উঠলে ভালোই লাগে, যা হাওয়া দেয়, এসিও ফেল। এসিও ফেল, প্রকৃতির হাওয়া। এই এই যে হাওয়াটা, যতই তুমি এসির তলায় থাকো আর পাকার তলায় থাকো, এই হাওয়াটা কোনো তুলনা হবে না। আর প্রকৃতির হাওয়া তো নিশ্চয়ই খুবই ভালো হয়। কলকাতায় থাকে তারা এগুলো খুব মিস করে। আমরাই কলকাতায় থাকতাম, এখন এখানে এসেছি, তাই এখানের মতন হয়ে গেছি। তো এখানে পরিবেশ তো গ্রিনের মধ্যে থাকতে কার না ভালো লাগে, তাই না? সত্যি তাই। আর আমাদের তো চারপাশে শুধু গ্রিন আর গ্রিন, তো ভালোই লাগে। এবার এটাও অনেক ডেভেলপ হয়েছে আগের চেয়ে। আগে তো পুরো গ্রাম্য টাইপ ছিল, এখন তাও অনেকটা একটু লোকালিটি বেড়েছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে, ভালো হয়েছে, দেখা যাক। আর আমরা তো ছাদের ওপর তিন মূর্তি আড্ডা মারছি, তারপর আবার নিচে যাবো, আইন্স পড়তে বসবে, আমারও কিছু কাজ আছে, তারপর ভাবছি একটুখানি বেরোবো, একটু টুকটাক কাজে, একটু রাস্তা ঘুরে চলে আসবো আবার। এই আমাদের লাইফ, আর এই আমাদের ডেইলি ব্লগ, এই চলছে, এছাড়া আর কিছু নেই। খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, এইসবই। এই যে স্কুলে শুয়ে রয়েছে। এই যে আয়াংশ এত পরিমাণে ব্যস্ত, ওকে বলছি মেশিনটা কর, মেশিনটা আর করতে চাইছে না, গেম খেলতে ব্যস্ত। মেশিন পড়ো বাবা, মেশিন পড়ো। দেখছে
পড়ো মেশিন পড়ো। এই তোমাকে আটকাতে মানে ভেঙে যাবে বাবা, ভেঙে যাবে। আমি আটকে দিচ্ছি। এত বছর, এত বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই বোতলে জল খাবে। এমনি জল খেতে পারে, সবই পারে, কিন্তু ওই বোতল ছাড়াও ঘুমাবেও না, কিছু করবে না। ওই বোতলে জল খেয়ে ওর যেন শান্তি। না বাবা মেশিন পড়বি, আর চলে আয়। মেশিন তাদি চলে আসো, আসো বাবা। এই যে এই যে এখন বলছে আমি মেশিন পড়বো, পড়ো দেখি একা একা কিরকম মেশিন পড়ো। তারপর মেশিন চালু হয়। বলছে স্কুলে গেছিলাম, এই যে মেশিনের যে ম্যাগনেটটা আছে, এই গোল ম্যাগনেটটা এই যে একটু হারিয়ে ফেলেছিল, ওটাই বলছে। এই যে মেশিন অন করে দিয়েছি, ওর মাথা লেগে চালু হয়ে গেছে। ঠিক আছে বাবা, শুনতে পাচ্ছ? তোমার নাম কি? বলছে আয়াস বসা। তোমার বাবার নাম কি আয়াস? আয়াস তোমার বাবার নাম কি? মামা ও বাবু কোটা। আরে লাভলি লাভলি। বলতে প্রথমে বলতে ছিল বাবা বসাক। বাবা বসাক, তারপরে বলছে বাপন বসাক। আর মায়ের নাম কি? মায়ের নাম কি? মাই কোটা। না, রাখি বসাক। বলো বলো। আসি বসাক। কোটা। আসলে সুস্মিতারা অনেক বড়, ওর জন্য বলতে পারে না, দেখে ওর জন্য বলা হয় রাখি বসাক। হ্যাঁ রাখি বসাক। বলো বলো বলো। কোটা। বাহ লাভলি, গুড, শাবাশ আয়ান শাবাশ। আর এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই যেন সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো দারুণ লাগছে, ও আস্তে আস্তে কথা বলতে শিখছে আর শুনছে, সবকিছুই হচ্ছে, তো ভালোই হচ্ছে, তাই তো আয়ান? বন্ধুদের সঙ্গে প্রত্যেকদিন খেলাধুলা, ও স্টাইল, আবার স্টাইল শিখেছে। কাকুমাকে দিদিকে কুলকাইতে কুটিয়েছি। কি বললো ঠাকুর? কি? কি কি বললো? ও একবার বলো, মাকে বলো। কুলকাইতে কি কুলকাইতে। ও এটা আমি বুঝতে পারলাম। আয়াস, ওই যে টুইঙ্কেল টুইঙ্কেলটা বলবে? আয়াস বলো টুইঙ্কেল টুইঙ্কেল, বলো একটু, সবাই শুনবে, সবাই শুনবে, বলো। জনি জনি? জনি বল। আচ্ছা বলো জনি স্কুলে? জনিটা। জনি জনি। তারপরে? এ পাপা হ্যাঁ, তারপরে? এ কিউকাই এ পাপা নো পাপা, না, টেলিং লাই। টেলিং লাই, নো পাপা। নো পাপা ও কোনে মাউথ। মাউ লাভলি। টাকা হয়েছে কোথা দেখি ব্যথা? টাকা হয়েছে বলছে ব্যথা ব্যথা হয়ে কমে গেছে। গেছে? উইকে উই কাইতে আনতে দিদি উই কাইতে কি বললো? কি কি বলছো বলো? আরেকবার বলো, ভালো করে বলো। উই কাইতে এদিকে তোর দিকে মাই না না, জনগণ মন তো। ও জনগণ মন। হ্যাঁ। ও স্কুলে জনগণ মন দি। হ্যাঁ বলো জনগণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। কাইতে ও স্কুলে গিয়ে যে প্রার্থনা করে জনগণ মন দি, ওইটাই ওটা বোঝাতে চাইছে। হয়তো ক্লিয়ার পাচ্ছে না, আস্তে আস্তে এটাও শিখে যাবে। আনতে একটা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আয়ান্স ভালোই আছে এখন। ঠিক আছে দেখো। আর আস্তে আস্তে তো আয়ান্স অনেকটাই ডেভেলপ করছে, কথাবার্তা আগের চেয়ে অনেক ক্লিয়ার হয়েছে, আর কথাবার্তাও বলছে আমাদের সাথে, তো দারুণ লাগছে। বাইরে তো মেঘ ডাকছে, বিশাল পরিমাণে বাইরে মেঘ ডাকছে, আর আকাশও অন্ধকার হয়ে রয়েছে। এখন একটু রাস্তায় বেরোলাম আয়েসের জন্য। আয়েসের নাকি আজকে চপ খিদে পেয়েছে, ও চপ খাবে, আলুর চপ খেতেও খুব ভালোবাসে, তাই একটু আলুর চপ নিয়ে আনতে যাচ্ছি। ভেবেছিলাম আমি আর আয়ান্স আর সুস্মিতা বেরোবো একটুখানি, ভালো লাগে আমাদের একটু ঘুরতে সন্ধ্যাবেলা করে, তো তার আর উপায় নেই, কারণ বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে, টিপ 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 করে শুরু হয়ে গেছে, আর ওয়েদার তো খুবই খারাপ, পুরো অন্ধকার হয়ে রয়েছে, মানে কালো হয়ে রয়েছে মেঘ, যখন তখন জোরে বৃষ্টি নেমে যাবে। এই যে আয়াস নিজের চপ নিজে ডিসাইড করছে কোন চপটা খাবে আর কোন সিঙ্গাড়াটা খাবে। খাও বাবা।
আর এই যে হ্যাঁ হ্যাঁ কি বলছো বাবা? বলছে আমাকে দেখাস না। বাপিদার চুলগুলো খুব সুন্দর। বৃষ্টি পড়ছে না বাবা? ও আয়াংশু ওই যে বলছে- বিদ্যুৎ চমকাচ্ছে তো হ্যাঁ। আর বলছে হালুম আসছে তাই ও ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তাই? ঠিক আছে। এই যে, লোক দিলেও দিতে হবে। আমার ভিডিওতে ক্রিসপি চিকেনটা নিয়েছিলাম চাই বাড়িতে, ওইটাই দেখাচ্ছে। হ্যাঁ, বাপি দাঁড়াও। বলছে এই দেখো পিজ্জা। মাকে দিয়ে আসো একটা। আর মারাত্মক পরিমাণে ঝড় উঠেছে। আর আমরা এখন পুরো চিল এসি আমাদের ঘর বাবা। হেভি লাগছে না? তো চপ খাচ্ছে, ওই যে দেখাচ্ছে চপ খাচ্ছে। আর ঝড় যা উঠেছে না, মারাত্মক লেভেলে ঝড় উঠেছে। উফ। আর আমরা এখন লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছি, ঘর পুরো অন্ধকার। আর এসির মজা নিচ্ছি, প্রকৃতির এসি। হ্যাঁ, মারাত্মক লেভেলে ঝড় উঠেছে। এতদিন আয়ান্সকে দেখতাম অন্যজনের ভিডিও দেখে ও খাচ্ছে, আর আজকে দেখছি ও আমার ভিডিও দেখছে আর খাচ্ছে। ভালো লাগছে। হ্যাঁ। এর চেয়ে আর মানে আনন্দের কিছু হয় না যে আমার ভিডিও দেখে আমার ছেলে খাচ্ছে। বাহ, এই দেখাচ্ছে, চিজিকে দেখাচ্ছে। দাদা বাবা দাদা। এই যে রাত্রি 9:30 বাজে, এখন ঘটি গরম খেতে এসছে। কম দিও হ্যাঁ। ঘটি গরম। তুমি ঘটি গরমটা কি ভালো খাও? মোটামুটি ভিডিও হচ্ছে, তোমাকেও নিয়ে নিলাম। তোমাকেও নিয়ে নিলাম। ভিডিও গোপাল দাও বলছে ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। আর এই যে আমাদের ঘটি গরম, আর এই যে সুস্মিতার ঘটি গরম। বৃষ্টিটা হয়ে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আর আমরা দুজনে মিলে ঘুরতে বেরিয়েছি। ওইদিকেও ঘটি গরম খাচ্ছে আর আমরা ঘুরছি একসাথে। আর এই যে ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর কালকে হচ্ছে দই চিকেন। এইটি হবে আজকে আমাদের ডিনার। তারপর গুড নাইট, টাটা। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।